কারেন্ট না লাগাইয়া এই যে আউটপুটের ডায়োড একটা দুইটা তিনটা চারটা এন আছে চারটা আউটপুটের ডায়োড, চারটা আউটপুটের ডায়োডের চারটা কাম। এটা হইলো সাউন্ড আইসির ভোল্টেজ, এটা হইলো 8 ভোল্ট 5 ভোল্টের লাগিয়া 15 ভোল্ট, এটা হইলো এই 30 ভোল্ট ভার্টিক্যাল প্লাস হরিজেন্টাল, আর এটা হইলো হরিজেন্টালের 110 ভোল্ট। এখন 110 ভোল্টটা ছাইরা দিলেই চলে, বাকিগুলোর সমস্যা নাই। 110 ভোল্টেজটা ছাইরা দিলে এসটি হইতো না, আর এসটি না হইলে বোর্ডের কোনো ক্ষতি হইতো না। এই যে 110 ভোল্ট এন্দা গিয়া এই যেন জাম্পারিং কোনোটাতে রেজিস্ট্যান্সও থাকতে পারে, তুমি এই রেজিস্ট্যান্সটা এনতে খুললে লাইবা, খুললা এন লাগাইবা বাতি, এন এক তার লাগাইয়া অসুলেশনটা ফইলই হেন লাগানোর দরকার নাই। এক্সট্রা একটা হিট সিন্দা আত লইয়া জ্যাক লাগাইয়া ভেরিয়েবলটা আস্তে আস্তে মুচড়া দিবা। আর এখানে দেখবো 110 ভোল্ট উঠে নাকি, আর 110 ভোল্ট উঠে বাতিটা যে কী পরিমাণ জ্বলে এটা তো বুঝোই, এটা দেখছি। অথবা এটা যদি না পারো বাতির পাশাপাশি মিটার ধরবা, বাতি জ্বললে রয়েছে জ্বললে থাক, মিটার ধইরা আস্তে আস্তে মুচড়তে থাকবা। মিটারে যখন দেখাইব 110 বা 5 বাস এনো সাইরা দিবা, এনো সাইরা দিয়া পরে গিয়া হরিজেন্টাল লাইন ঢুকাইবা। হরিজেন্টাল লাইন ঢুকাইলে হেভি যদি সব ঠিক থাকে তাই এসটি হইব, যদি না হয় তাহলে দেখা যাবো কি 110 ঢুকানোর পরে ওই স্টার্ট দিলে আদাইব, সিঁড়ির জ্বলে উঠবো, সিঁড়ির জ্বলে উঠবো। তখন এই যে ফ্লাইব্যাকে ঢুকছে, তখন কি করতে হবে, এই যে ফ্লাইব্যাকে ঢুকছে, ফ্লাইব্যাক থেকে কিন্তু আবার এই যে এটা গেছে আউটপুট, তখন খুলতে হইব আউটপুট। আউটপুটটা মাইপে দেখো বালা না খারাপ, যদি দেখো আউটপুট বালা কিন্তু বের করতেছে তাহলে দাঁড়ানো হইব যে ফ্লাইব্যাকটা মনে হয় খারাপ, তাহলে আরেকটা ফ্লাইব্যাক লাগাই দেখো, ঠিক আছে। এরপরে আশেপাশে আরো ঘোরাঘারা কাম আছে, হেইটা হইলো যখন তুমি এনি বুঝবা হেটার আইডিয়া এমনি আয় করবো যে ভোল্টেজ কি লেগে মার খাইতেছে। ফ্লাইব্যাক দেখা গেছে এটা ফ্লাইব্যাক নতুন লাগাইছো চলতেছে না, আউটপুট নতুন লাগাইছো চলতেছে না, তার মানে কি ফ্লাইব্যাকও বলা আউটপুটও বলা, কিন্তু ভোল্টেজটা চিপ মারে কেডা, তাইলে এই যে বুস্টার আছে, এন হইলো বুস্টার দুইটা, একটা হইলো হরিজেন্টালের আর একটা হইলো আউটপুটের। এখন আউটপুটের ঠ্যাঙ্গের লগে যে এই বুস্টারটা খারাপ থাকলে ফেস করবো।